আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি ঈদের স্পেশাল রেসিপি পোলাও। তো এই পোলাওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, অবশ্যই ভালো লাগবে, বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এরকম পোলাওর সাথে যদি হয় রোস্ট তাহলে তো কোনো কথাই নেই দর্শক। অবশ্যই এরকম রেসিপিগুলো আপনারা বাসায় বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে রোস্টের সাথে পোলাও। তো আজকের রেসিপি ছিল আমার পোলাও। চলুন দেখা যাক উপকরণগুলো। স্পেশাল পোলাওয়ের জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পোলাওর চাল। এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে আমি লং, দারচিনি, তেজপাতা এবং একটু আমি জয়ত্রী দিয়েছি। আপনারা চাইলে জয়ত্রী নাও দিতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, ব্রেস্তা করে নিয়েছি এবং আমি 1 টেবিল চামচের 1 চামচ চিনি এবং দুধটাকে আমি লিকুইড করে রেখেছি। সাদা তেলটা নিয়েছি আমি নামানোর সময় ঘি ব্যবহার করব। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলটা দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। দিয়ে দিচ্ছি বাটা মশলা, লবণ। খুব সুন্দর করে এটা নেড়ে কষিয়ে নেব। সবসময় পোলাওতে পরিমাণ মতো মশলা দিতে হবে, অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, তাহলে কালারটা একদমই সুন্দর হবে না। মশলাটা কষানো হয়ে গেছে, আমি চালটা দিয়ে দেব। খুব সুন্দর করে এখন আমি নেড়ে এটাকে কষিয়ে নেব। সামনে ঈদ আসছে, ঈদের সবাই ভালো লাগে একটু পোলাও অথবা খিচুড়ি, রোস্ট। তো এগুলো আমরা করার চেষ্টা করি বাসায় গেস্টদের জন্য, বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য। তো এইভাবে করে সবাই যার যতটুকু সামর্থ্য আছে এবং যার যেরকম অর্থ আছে সে ওইভাবে ব্যয় করার চেষ্টা করবেন এবং বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাবেন। আমি এখন দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা পানিটা। এখন আমি নেড়ে দেব। এখন আমি ঢেকে দেব। আপনারা চাইলে পানিটা মেপে দিতে পারেন। আমার পানিটা মাপতে হয় না, আমার চোখের এবং হাতের একটা আন্দাজ হয়ে গেছে। যারা এটা কম বুঝেন অবশ্যই পানিটা মেপে দেবেন, কারণ এখন আমরা কম বেশি রাইস কুকারে সবাই ভাত রান্না করি, কারণ ওখানে একটা কাপ আছে চাল এবং পানিটা মাপার। আপনারা অবশ্যই ওইভাবে করে মেপে নেবেন যদি ধারণা কম থাকে। এখন আমি এটা ঢেকে দেব। পানিটা একদমই টেনে গেছে। এখন আমি চিনি গুলানো দুধটা দিয়ে দেব। আমি দিয়ে দেবো চিনি গুলানো দুধটা। আমি এখন একটু নেড়ে দেব। আমি নেড়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ গুলো দিয়ে দেব। এখন আমি 2 চামচ ঘি দিয়ে দেব, আর 1 চামচ ঘি দিয়ে দেব। আমি একটু সৌন্দর্যের জন্য জর্দার রং ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আমি একটু জর্দার রং। এখন আমি ঢেকে দেব। দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, দেখে নেব এখন পোলাওটা। স্মেলটা খুবই সুন্দর আসতেছে, দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর হয়ে গেছে, ঝরঝরা, একদমই ঝরঝরা হয়েছে আমার পোলাওটা। এখন আমি পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার ঈদ স্পেশাল পোলাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন পোলাও কালারটা, সৌন্দর্যটা কতটুকু ফুটিয়ে তুলেছি। আমাকে কমেন্টে জানাবেন রান্না করে যে কেমন হয়েছে এবং আমার রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা।
ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শেষ করতেছি আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। পুরোটা সময় জুড়ে যে দর্শকগুলো আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফিজ।